अब्बैया 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 আপনি বলেছেন চাঁদের কলঙ্ক আছে আপনার বড় ছেলের কলঙ্ক নেই। হ্যাঁ আমি বলেছি। এটা মিথ্যা কথা। না এটাই সত্য। না আমি মানব না। কেন কি হয়েছে বলো? কি হয়েছে জানেন আব্বাইয়া? ওই গভীর জঙ্গলে আমাদের দুটো ভাইকে হরিণ শিকার করতে পাঠিয়েছে। এখানে হরিণ শিকার করতে জানো কি করেছে বড় ভাই? একটা সুন্দরী নারী পেয়েছিল গভীর জঙ্গলে, কান্না করে বেড়াচ্ছিল। সেখানে ওই নারী গভীর জঙ্গল কান্না কান্না করে বেড়াচ্ছে, আর আমার বড় ভাই জান ধরে কি বলো বলো কি হয়েছে বলো? এ কথা বলতে যে আমার আটকে যাচ্ছে, মানে আমারই তো বাড়ির ঘোষণা বলা যায়। আরে বলো না। যদি বলি আপনার মাথা হিট হয়ে যাবে। আরে বলো আকবর। আমি বলবো? হ্যাঁ ঠিক আছে। জানেন কি করেছিল ওই বড় ভাই? ওই সুন্দরী নারী, ওই সুন্দরী নারীর ইজ্জত ছিনিমিনি খেলতে গিয়েছিল। আজ তোমাকে শিকারে পাঠিয়েছি, তারপর তোমরা আজ শিকার না করে ওই সুন্দরী নারী আজ কি তার নির্যাতন করেছে, তাই না? হ্যাঁ এবার কি করেছে জানেন? এমনকি আমার বড় ভাইজান ওই নারীকে যখন আমি বাঁচাতে গিয়েছিলাম, তখন বড় ভাইজান আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল ওই গভীর জঙ্গলে। ওই গভীর জঙ্গলে যুদ্ধ ঘোষণা করে আমার বড় ভাইজান আমার কাছে পরাজিত হয়ে ওই পরাজিত হয়ে ওই নারীকে আমার কাছে কেড়ে নিয়েছে। তোমরা এই চাবল বাজারে তুমি যুদ্ধ করেছো? হ্যাঁ আমি জানি, কিন্তু আমার ওই বড় ছেলের কোনো কলঙ্ক নেই, ওই কাঁদে কলঙ্ক আছে। কিন্তু আর সে নাকি সেই চাবল বাজারে গিয়ে একটা মেয়ের সতীত্ব নষ্ট করেছে। ঠিক আছে, এবং সাথে করে সাধিও করেছে। ঠিক আছে আব্বাজি, আলি তুমি পেছন থেকে কথা বলো কেন আব্বাজি? কেন জানো আমি তোমার প্রশংসা করি। আজ এই সাথে কলঙ্ক আছে, তোমার কোনো কলঙ্ক নেই। আজ তোমরা শিকারে গিয়ে আজ তোমরা কি আজ নারী নির্যাতন করেছো, তাই বলো কেন তুমি নির্যাতন করেছো? আব্বাজি, আজ আপনি বলেছিলেন আজ তোরা দুটি ভাই মানের মতো হরিণ শিকার করে নাইবি। ওই জঙ্গলে কি হয়েছিল জানেন আব্বাজি? এমন কি হয়েছে বলো? আজ আপনার ছোট সন্তান আজ সেই জঙ্গলে এক সুন্দরী ভাই তোমার আকবর ওকে বলতে দাও। উনি মিথ্যা কথা বলছেন। আরে ওকে বলতে দাও। মিথ্যা কথা বলছেন, তার জন্য মুখ আজ সেই জঙ্গলে এক সুন্দরী নারী কিনে এসে নষ্ট করতে চেয়েছিল। মিথ্যা কথা। ঠিক আছে, তোমাদের দুটো ভাইয়ের কথা আমি শুনতে চাই না, তবে সঙ্গে করে যে মেয়েটা নিয়ে এসছো সেই মেয়েটার মুখের কথা শুনতে চাই। ঠিক আছে আব্বাজি, এই সব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তোমার পরিচয় কি? আর তুমি সেই জঙ্গল মাঝারে একা একা কি করছিলে? আমার পরিচয়, আমি হচ্ছে শাশুড়ি বেগম সাহেবা। শাশুড়ি বেগম। আমার নাম সাকিনা। তোমার নাম সাকিনা? তুমি জঙ্গল মাঝারে একা একা কি করছিলে? একা পথে প্রান্তে আমি যে বড় জনম দুঃখিনী। আজ কিছু কারণে আজ আমার বাদশাহী দরবার থেকে আমায় কুকুরের মতো দূর করে তাড়িয়ে দেয়। ওই বাদশাহী দরবারে আমার ঠাঁই হয়নি, তাই তো পথে প্রান্তে বনে জঙ্গলে আমি কেঁদে বেড়াচ্ছিলাম। যখন আমার ক্লান্ত শরীরটাকে এক গাছের ছায়ায় বসে আমি একটু বিশ্রাম করছিলাম, হ্যাঁ তারপর কি হয়েছে বলো? তখন ওই ছোট ভাইজান ছুটে যায়। ছুটে গিয়ে আমার নারীত্বকে নিয়ে সর্বনাশ করতে চেষ্টা করেছিল। তারপরে কোথায় ছিল বড় ভাইজান? সে কি আমার নারীত্ব রক্ষা করেছে। মিথ্যা কথা বলছেন, মিথ্যা কথা। শোনো মা সাকিনা, আজ তুমি যখন আজ আমার বড় ছেলে তোমাকে এই বন্ধু সম্পর্ক নিয়ে এসেছে, তাই তুমি যেন আমার মেয়ে, তাই আমার একটা 12 বছরের মেয়ে ছিল, আজ তাই ওই কালিদার সাগরে আমি দাফন করেছি। তাই সে পৃথিবী ছেড়ে চলে গেছে। সে আমাকে আব্বা বলে আর নাকি না, তুমি একটু আব্বা বলে আমার বুকটাকে শীতল করতে পারবে না? আজ এই 12 বছরে আজ এই জ্বালা যন্ত্রণা আমার সব নিয়ে গেছে রে মা। তবে ঠিক আছে মা, যে পাপ করেছে পাপের সাজা তাকে পেতে হবে। তাই বলছি শোনো আকবর, আজ তোমার বোনের যে সতীত্ব নষ্ট করেছে তার বিনিময়ে তোমার কঠোর শাস্তি হতে পারে, তুমি জানো? তাই তুমি এক কাজ করো, আজ তোমার বোনের আজ বাদরে ক্ষমা চেয়ে নাও। তুমি আমায় ক্ষমা করে দাও। ওগো ভাইজান,
তোমার স্থান আমার পদতলে নয় ভাইজান, পদতলে নয়। আজ থেকে তোমার বড় বহিন, তুমি আমার ছোট্ট ভাইজান। এসো ভাইজান, আমার বুকের মাঝখানে এসো। তবে আর কিছু কথা আছে মা? একটি কথা বলবো? হ্যাঁ বলো মা। আমি যে 7 মাসের গর্ভবতী, ও তাই তুমি- তোমরা কি পারবে না বাজান আমার সাথে রাইজান? কেন পারবো না মা? তুমি যে আমার মেয়ে, কেন পারবো না? তাই আলী তুমি এক কাজ করো,